আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। অ্যাকাউন্টিংয়ের একটি নতুন বিষয় আলোচনা করব, যেটা আমাদের ব্যবসায়ীরা অনেকেই জানে, অনেকে জানেই না, অনেকে অজান্তেই কিছু দায়বদ্ধতার মধ্যে পড়ে যায়। ব্যবসায়ীরা যে অজান্তে একটি দায়বদ্ধতার মধ্যে আবদ্ধ হয়, সেই বিষয়টা নিয়ে একটু আলোচনা করব। ব্যবসায়ীরা অনেক সময় তাদের পণ্যের গ্যারান্টি দিয়ে থাকেন এবং তারা কী আইটেম দিয়ে তাদের পণ্যটি তৈরি, সেই বিষয়টা তারা ডিক্লারেশন দিয়ে থাকেন, এবং সেটা যদি কখনও তারা ভায়োলেট করে থাকেন, সেটার বিরুদ্ধে তাদের বিরুদ্ধে মামলা হতে পারে। এবং তারা যখন ডিক্লারেশন দেন যে নিশ্চিতভাবে তাদের এই পণ্যে এই গুণাগুণ রয়েছে, তখন তারা এক ধরনের গ্যারান্টি দিচ্ছেন। আর হচ্ছে যে যখন তারা সেই গ্যারান্টির নিশ্চয়তা না হয়, যদি সেটার ভায়োলেশন হয়, তখনই তারা হচ্ছে যে একটা সম্ভাব্য দায়ের মধ্যে পড়ে যান। আমরা অনেক সময় দেখি ব্যবসায়ীদের বাইরে আমরা ব্যক্তিগতভাবে অনেক সময় কারো ঋণের জামিনদার হয়ে থাকি। এই যে ঋণের জামিনদার বা নিশ্চয়তা প্রদানকারী, এরাও কিন্তু এক ধরনের লায়াবিলিটির মধ্যে পড়ে থাকে। এটা হচ্ছে যে সরাসরি প্রাথমিকভাবে এই দায়বদ্ধতা তৈরি হয় না, প্রাথমিকভাবেই এই দায়বদ্ধতা দেখা যায় না, কিন্তু ভবিষ্যৎ কর্মকাণ্ডের ফলাফলের উপরে তার এই দায়বদ্ধতা নিশ্চিত হয়। এবং যদি ভবিষ্যতে সেই যে ব্যাপারে নিশ্চয়তা দিচ্ছিল, যদি সেটা ফেল করে, তাহলে তার দায়বদ্ধতায় সে আপতিত হয়, আর যদি না হয় তাহলে সে দায়বদ্ধতা থেকে মুক্তি পায়। এই ধরনের যে দায়বদ্ধতা, যেটা সাধারণত সচরাচর প্রাথমিকভাবে বা প্রেজেন্ট অ্যাক্টিভিটিসের উপরে ডিপেন্ড করে না, বরং প্রেজেন্ট যে তাদের কনফার্মেশন, সেটা ভবিষ্যৎ অ্যাক্টিভিটিসের উপরে ডিপেন্ড করে। এই ধরনের দায়বদ্ধতাকে আমরা সাধারণত কন্টিনজেন্ট লায়াবিলিটি বলে থাকি। এটা আইএসএস অ্যাকাউন্টিংয়ের যে ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিংয়ের যে স্ট্যান্ডার্ড আছে, সেই স্ট্যান্ডার্ডের 37 নাম্বার রুলসে কন্টিনজেন্ট লায়াবিলিটির কথাটা বলা হয়েছে। এখন আমরা বুঝতে পারি এটা আসলে এত গুরুত্বপূর্ণ কেন ব্যবসায়ীদের জন্য, বা ব্যক্তি হিসাবে কেউ যদি জামিনদার হতে চায়, তাহলে এই জিনিসটা কেন গুরুত্বপূর্ণ, তাহলে আমরা একটু দেখা যাক এক্সাম্পলের মাধ্যমে। ধরুন হচ্ছে যে আপনি একটি ব্যবসার ক্ষেত্রে আপনি কোনো একটা বিষয় নিশ্চয়তা দিচ্ছেন যে তার পণ্যটি এই গুণাগুণ সম্পন্ন। যদি এই গুণাগুণ সম্পন্ন না থাকে, তাহলে বেসিক্যালি সে কিন্তু একটা আইনগত জটিলতায় পড়ে যাবে। সাপোজ তার বিরুদ্ধে মামলা হতে পারে, ক্ষতিপূরণের মামলা হতে পারে। সো যখনই সে মামলার মুখোমুখি হয়, তাহলে হচ্ছে যে সে কিন্তু সেই মামলা সে জিততে পারে অথবা হারতেও পারে। তো ধরেন হচ্ছে যে কেউ কোনো কোম্পানির গুণাগুণের বিপক্ষে কেউ 10 লাখ টাকার একটা কী করে দিল, মামলা করে দিল, যে সে তার যে নিশ্চয়তা দিচ্ছিল তার নিশ্চয়তার প্রশ্নের সম্মুখীন। তখন কিন্তু সে সেই মামলায় কী করতে পারে, সেই মামলাটা পরিচালনার জন্য এই যে 10 লাখ টাকার একটা মামলা তার বিরুদ্ধে হলো, তখন সেই 10 লাখ টাকা তাকে প্রভিশনিং করতে হবে, তাকে নিরাপত্তার জন্য ব্যবসা থেকে আলাদা করে ওই মামলাটা ফেস করার জন্য 10 লাখ টাকা আলাদা করে রাখতে হয়। এখন এই মামলাটা যে সে জিতবে কি জিতবে না, এটা নিশ্চিত করে ভবিষ্যৎ অ্যাক্টিভিটিসের উপরে। তো আলটিমেটলি তাকে এই 10 লক্ষ টাকা তাকে এক ধরনের লায়াবিলিটি তৈরি হয়ে গেল। এটাই হচ্ছে সম্ভাব্য দায় বা কন্টিনজেন্ট লায়াবিলিটি। অর্থাৎ বর্তমানে তার লায়াবিলিটি তৈরি হচ্ছে ভবিষ্যৎ কিছু কর্মকাণ্ডের ফলাফলের উপরে। ভবিষ্যতে সে যদি মামলায় হেরে যায়, তাহলে তাকে 10 লক্ষ টাকা দিতে হবে, আর যদি জিতে যায় তাহলে তাকে 10 লক্ষ টাকা দিতে হবে না। অনুরূপভাবে ব্যক্তিগত পর্যায়েও আমরা কিন্তু বলে থাকি যে কন্টিনজেন্ট লায়াবিলিটি তৈরি হয়। যেমন কেউ যদি কোনো ব্যক্তির কী হয়, গ্যারান্টর হয়, তাহলে সেই গ্যারান্টর এইভাবে নিশ্চয়তা দেয় যে সে যদি লোনটি সে নিয়মিত পরিশোধ করে, তাহলে কোনো সমস্যা নেই। যদি সে ঋণটি পরিশোধ করতে ব্যর্থ হয়, তাহলে গ্যারান্টর বা জামানতদার হিসেবে সে তাকে লোনটি পরিশোধ করে দিতে বাধ্য থাকবে। সাপোজ কেউ 2 লক্ষ টাকা লোন নিল, এখন তারই একজন জামিনদার হলো একজন, তাহলে যে ঋণ গ্রহীতা সে যদি ব্যর্থ হয়, তাহলে জামিনদারের উপরে তখন কী হয়, এই লায়াবিলিটিটা তৈরি হয়। বর্তমানে কিন্তু সে যদি ঋণটি ঠিকমতো পরিশোধ করে যায়, তাহলে কোনো তার জন্য দায়বদ্ধতা তৈরি হলো না, কিন্তু যখনই সে ব্যর্থ হবে তখনই তাকে এই দায়বদ্ধতাটা তৈরি হবে। এই ধরনের দায়বদ্ধতাটাকে সাধারণত আমরা কী বলে থাকি, সম্ভাব্য দায় বা কন্টিনজেন্ট লায়াবিলিটি। সো এটা হচ্ছে যে একজন ব্যবসায়ীকে, যারা ব্যবসা করেন, অথবা একজন ব্যক্তিকে যখনই কারো কোনো বিষয়ে গ্যারান্টর হবেন, অথবা কেউ যখন কোনো বিষয়ে নিশ্চয়তা দিবেন, তখনই তাকে এর ব্যাপারে তাকে প্রভিশনিং রাখতে হয়। কিন্তু এই ক্ষেত্রে যেহেতু সে মামলাটি জিতবে কি জিতবে না, বা কার্যক্রমটি হবে কি হবে না, এটা নিশ্চয়তা নেই, কাজে এই ধরনের কন্টিনজেন্ট লায়াবিলিটির ক্ষেত্রে সাধারণত জার্নাল তৈরি করতে হয় না। এবার আমরা দেখি যে আইএসএস স্ট্যান্ডার্ড 37-এ আসলে কী বলা হয়েছে, সংজ্ঞাটা কীভাবে ইন ডিটেলসে বলা হচ্ছে। আমরা যদি সংজ্ঞাটা একটু পড়ি, এ কন্টিনজেন্ট লায়াবিলিটি ইজ, সম্ভাব্য দায়টা হচ্ছে সেটা, এ পসিবল অব্লিগেশন, সম্ভাব্য একটা দায়বদ্ধতা তৈরি হয়, সম্ভাব্য দায়বদ্ধতা তৈরি হয়, দ্যাট অ্যারাইজেস ফ্রম পাস্ট ইভেন্টস অ্যান্ড হুজ, যেটা পাস্ট ইভেন্টের কারণে হয়েছিল, মানে হচ্ছে যে
সে ফেল করেছে, ফেল করার কারণে কি হয়েছে, বা সে যে মামলা করেছে মামলাতে সে ফেল করেছে, ফেল করার কারণে এখন সে দায়বদ্ধতায় পড়ে গেছে, লায়াবিলিটি তৈরি হয়েছে। অ্যান্ড হুজ এক্সিস্টেন্ট উইল বি কনফার্মড, যেটার বাস্তবতা তখনই নিশ্চিত করা হবে, অনলি তখনই, বাই দ্য অকারেন্স অর নন অকারেন্স অফ ওয়ান অর মোর আনসার্টেন ফিউচার ইভেন্টস, সংগঠিত হওয়ার মাধ্যমে। অকারেন্স হচ্ছে সংগঠিত হওয়া অথবা সংগঠিত না হওয়ার মাধ্যমে একটা বা একের অধিক ভবিষ্যৎ কর্মকাণ্ড, এক বা একের অধিক ভবিষ্যৎ কর্মকাণ্ড সংগঠিত হওয়া বা সংগঠিত না হওয়ার উপরে যেটার বর্তমানের এক্সিস্টেন্স নির্ভর করে। অর্থাৎ দায়বদ্ধটা কি আপনি আবদ্ধ হচ্ছেন নাকি হচ্ছেন না, এটা ভবিষ্যতে একটা বা একের অধিক কর্মকাণ্ড সংগঠিত হওয়া বা না হওয়ার মাধ্যমে ডিপেন্ড করে। অর্থাৎ আপনি কি মামলায় হেরে যাচ্ছেন নাকি জিতে যাচ্ছেন, হ্যাঁ, অথবা কত পার্সেন্ট আপনি জিতছেন, হ্যাঁ, তার উপরে ডিপেন্ড করা হচ্ছে যে আপনার কন্টিনজেন্ট লায়াবিলিটি কতটুকু হচ্ছে, অথবা আদৌ হচ্ছে কি অথবা হচ্ছে না। সো আমরা বলতেছি যে একটা ভবিষ্যৎ কর্মকাণ্ডের উপরে, এক বা একাধিক কর্মকাণ্ডের ঘটনার উপরে বর্তমানে যে দায়বদ্ধতা তৈরি হচ্ছে সেটি হচ্ছে কন্টিনজেন্ট লায়াবিলিটি। ফিউচার নট হোললি উইদিন দ্য কন্ট্রোল অফ দ্য এন্টিটি, যেটা এন্টিটি বা ব্যবসায়িক প্রতিষ্ঠানের সম্ভাব্য হাতে থাকে না। কাজে আমাদের যারা ব্যবসায়ী তারা সাধারণত এই ধরনের কন্টিনজেন্ট, যখন তারা তাদের পণ্যের গ্যারান্টি দেন, আমরা ক্ষুদ্র ব্যবসায়ীদের ক্ষেত্রে দেখে থাকি তারা গ্যারান্টি দেন যে আমার এই মালটি খুব ভালো হবে, এই প্রোডাক্টটা খুবই ভালো হবে। যখন ভালো হয় না তখন কিন্তু ওই যে ভদ্রলোক সেই মালটা কিন্তু আবার দোকানে নিয়ে আসে এবং তাকে কী করতে হয়, তাকে ক্ষতির পূরণের সম্মুখীন হতে, তাকে হয় মালটা রেখে দিতে হয়, ভাঙা প্যাকেটটা রেখে দিতে হয়, তখন তাকে একটি নতুন প্যাকেট দিতে হয়, তাই না? সো এই যে ক্ষতিটা তার হলো, এটাই হচ্ছে বেসিক্যালি তার যে গ্যারান্টি সে দিয়েছিল তার একটা কন্টিনজেন্ট লায়াবিলিটি। যখন তাকে নিয়ে আসছে তখন সাপোজ যে একটা দোকানদার বললো যে ভাই আপনার এখান থেকে যে চিপসটা কিনেছি এটা তো ভালো বলার কথা, কিন্তু চিপসটা দেখেন খুবই পচা, ডেট ওভার, তখন তাকে এটা রেখে দিয়ে তার যে চিপসের দাম 15 টাকা বা 20 টাকা সেটা রেখে দিয়ে তাকে আবার নতুন একটা দিতে হচ্ছে, এই যে 20 টাকা তাকে ক্ষতির সম্মুখীন হলো, এটা হচ্ছে কন্টিনজেন্ট লায়াবিলিটি। আচ্ছা, তারপর আমরা আরও বলি এ প্রেজেন্ট অব্লিগেশন, এটা একটা বর্তমান দায়বদ্ধতা, দ্যাট অ্যারাইজেস ফ্রম পাস্ট ইভেন্টস, এটা কিন্তু ওই ঘটনা সংঘটিত হওয়ার কারণে কিন্তু তার বর্তমানে দায়বদ্ধতা তৈরি হয়েছে। তার মানে হচ্ছে যে তার প্রোডাক্টটা খারাপ হওয়ার কারণে বা মামলা সে ফেল করার কারণে কোম্পানি তারই দায়বদ্ধতা তৈরি, বাট ইট ইজ নট রিকগনাইজড বিকজ, এটা এখনই রিকগনাইজড হয় না, বিকজ ইট ইজ নট প্রবাবল দ্যাট অ্যান আউটফ্লো অফ রিসোর্সেস ইমবোর্ডিং ইকোনমিক বেনিফিট উইল বি রিকোয়ার্ড টু সেটেল দ্য অব্লিগেশন। আচ্ছা, এটা এখনই কেন নিশ্চয়তা হয়নি জানেন? কারণটা হচ্ছে এটা বলছে যে এখনই তো যখনই আপনি গ্যারান্টি দিচ্ছেন বা যখনই মামলাটা হচ্ছে তখন কিন্তু সাথে সাথে সম্পদটা কী হয় না, আউটফ্লো অফ দ্য রিসোর্সেস, যেটা ইকোনমিক বেনিফিট নিতে আসে, উইল বি রিকোয়ার্ড টু সেটেল দ্য অব্লিগেশন, এখনই সেটার কী হচ্ছে না, নট প্রবাবল, এখনই সেটার প্রয়োজন হচ্ছে না। অর্থাৎ আপনার যে ইকোনমিক যে রিসোর্স আছে, আপনার যে রিসোর্স আছে সেই রিসোর্সটার আউটফ্লো এখনই হচ্ছে না সে অব্লিগেশনটা মিট আপ করার জন্য, এই জন্য এটাকে এখনই কী করছে না, বাট ইট ইজ নট রিকগনাইজ, এখনই কী করা যাচ্ছে না, রিকগনাইজ হচ্ছে না। অর্থাৎ আপনি যে মামলাতে জিতবেন বা জিতবেন না, আপনাকে সাথে সাথে 10 লক্ষ টাকা চলে যাচ্ছে, এখনই চলে যাচ্ছে না, এটা ভবিষ্যতের উপরে ডিপেন্ড করে। যেহেতু এখনই নিশ্চয়তা দেওয়া যাচ্ছে না সেই জন্য এটা এখনই কী করা যাচ্ছে না, এটাকে রিকগনিশন করা যাচ্ছে না। সো কন্টিনজেন্ট লায়াবিলিটিকে প্রেজেন্ট সময় বা বর্তমানে এটাকে রিকগনাইজ করা হয় না। দ্বিতীয় আরেকটা কারণ হচ্ছে দ্য অ্যামাউন্ট অফ অব্লিগেশন ক্যান নট বি মেজার্ড উইথ দ্য সাফিসিয়েন্ট রিলায়েবিলিটি, অর্থাৎ আপনি নিশ্চিতভাবে বলতে পারছেন না কত টাকা আপনার ক্ষতিপূরণ দিতে হচ্ছে বা কত টাকা আপনি জিতে যাচ্ছেন, দ্য অ্যামাউন্ট অফ অব্লিগেশন। তাহলে দুইটা জিনিস, একটা হচ্ছে যে ইকোনমিক যে আউটফ্লো, যা রিসোর্সের আউটফ্লো ইজ নট প্রেজেন্টলি, এখন কী হচ্ছে না, সেটা হচ্ছে না, অ্যান্ড ইট ইজ নট রিকোয়ার্ড, এখন সেটা প্রয়োজন হচ্ছে না। নাম্বার 2 হচ্ছে যে দ্য অ্যামাউন্ট অফ অব্লিগেশন ক্যান নট বি মেজার্ড, এবং কতটুকু আপনাকে হচ্ছে কন্টিনজেন্ট লায়াবিলিটির জন্য আপনি কতটুকু আপনি রিসোর্স আপনি দিবেন, অ্যামাউন্ট, সেই অ্যামাউন্ট অফ অব্লিগেশনটা আপনি কী করতে পারছেন না, মেজার করতে পারছেন না, ক্যান নট বি মেজার্ড, সেটা সাফিসিয়েন্ট রিলায়েবিলিটি, পর্যাপ্ত পরিমাণে বিশ্বস্ততা দিয়ে আপনি সেটা নিশ্চিত করতে পারছেন না। সো এই জন্য এটাকে অ্যাকাউন্টিংয়ের মাধ্যমে এখনই রিকগনিশন করা হয় না, জার্নাল এন্ট্রিতে এখনই রিকগনিশন করা হয় না। সো যে কোনো ব্যবসার ক্ষেত্রে কী থাকে, একটা কন্টিনজেন্ট লায়াবিলিটি থাকে এবং সম্ভাব্য দায় থাকে, এবং সেই ব্যবসায়ীরা তাদের সম্ভাব্য দায়টা সম্পর্কে ধারণা থাকবে এবং ধারণা রাখবেন তারা যখন তাদের ব্যবসা পণ্য ব্যাপারে নিশ্চয়তা দিচ্ছেন, গ্যারান্টি দিচ্ছেন, অথবা কেউ যখন কোনো ঋণ গ্রহীতার ব্যক্তিগতভাবে কারো জামিনদার হচ্ছেন তখন তাকে তার কন্টিনজেন্ট লায়াবিলিটি সম্পর্কে সচেতন থাকতে হবে, প্রয়োজনে তাদেরকে প্রভিশনিং করতে হবে। আশা করি ভিডিওটি দেখার অনেক ব্যবসায়ীর জন্য ব্যক্তিগতভাবে অনেকেই উপকৃত হবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।